লন্ডনের ব্যস্ত শহর থেকে শুরু হলো আমার জীবনের সবচেয়ে এক্সাইটিং এক অ্যাডভেঞ্চার গন্তব্য ইউকের সেকেন্ড হাইস্ট পিক 1085 মিটার উঁচু ফা স্নোডন, একটি পাহাড় যাকে ঘিরে আছে রহস্য, মেঘ আর হাজার বছরের গল্প। এই 2-3 দিনের ট্রিপ শুধু একটা ট্রাভেল ছিল না, এটা ছিল কমফোর্ট জোন ছেড়ে আননোন বা অজানার দিকে হাঁটার গল্প। লন্ডন থেকে ট্রেন, তারপর পাহাড়ি রাস্তা, অসাধারণ সব ল্যান্ডস্কেপ পেরিয়ে ধীরে ধীরে পৌঁছে যাব পেনওয়াই পাস। কেন পেনওয়াই পাস তোমাদের সেটাও জানাবো, যেখানে বাতাসেও অ্যাডভেঞ্চারের গল্প মিশে আছে। জানাবো তোমাদের কোথায় থাকলাম, কত খরচ হলো, কী খেলাম, এই সব কিছু। এছাড়া তো থাকছেই একটা অসাধারণ ট্রেন রাইড, একটা লেজেন্ডারি মাউন্টেন আর একটা আনফরগেটেবল অ্যাডভেঞ্চারের গল্প। চলো শুরু করা যাক। সবার আগে আমি তোমাদের ভ্রমণসঙ্গী সায়ক, সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগের নতুন এক গল্পে স্বাগত। আজ 6 মে 2026, ঘড়ির সময় বলছে সকাল 9:40। আমিও পৌঁছে গেলাম লন্ডনের অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশনে, নাম ইউস্টন স্কোয়ার, যেখান থেকে আজকে আমার ট্রেন 10:02 চেস্টারের উদ্দেশ্যে। চেস্টার থেকে করতে হবে ট্রেন চেঞ্জ, চেস্টার থেকে ট্রেন চেঞ্জ করে যাব আমার ফাইনাল ডেস্টিনেশন বা গন্তব্য ব্যাঙ্গর। আজকের আকাশটা দেখছো, কি অসাধারণ আকাশ! হালকা হালকা মেঘ, তার মধ্যেখানে রোদ্দুর, আবার নীল একটা আবহাওয়া দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম আমার প্রথম স্টপ চেস্টার। ওই যে লাল ট্রেনগুলো দেখছো, ওই লাল ট্রেনগুলো করেই যাবো হচ্ছে আমার আজকে গন্তব্য ব্যাঙ্গর। সেখানে এই লাল ট্রেনগুলো হচ্ছে ওয়েলসের ট্রান্সপোর্টেশন ট্রেন। বিভিন্ন জায়গায় এই ট্রেনগুলো চলছে চেস্টার থেকে। আর এই ট্রেনে উঠতেই যেটা খুলে গেল আমার সামনে, প্রকৃতি যেন তার দরজা খুলে দিল। এই সৌন্দর্য বলে বোঝানো যায় না, কী যে সুন্দর! ট্রেন ছুটে চলেছে তার নিজের গতিতে, আর পাশে সমুদ্র, পাহাড় সব মিলিয়ে একটা জাস্ট সব কিছু নিয়ে আমাকে ঘেঁটে ফেলেছে এই সময়। এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে পৌঁছলাম আমার আজকের ফাইনাল ডেস্টিনেশন ব্যাঙ্গর। ঘড়ির সময় বলছে এখন বাজে বেলা 1:40, আর 1:49 হচ্ছে এখান থেকে আমার বাস। আমি এই মাত্র জাস্ট পেছনের স্টেশন ব্যাঙ্গর বলে জায়গাটা এসে পৌঁছালাম। আমি আছি ওয়েলসে, আর প্রায় 3-3.5 ঘন্টা জার্নি অলরেডি হয়ে গেছে। আমি লন্ডন থেকে ব্যাঙ্গর এসেছি, আর এখান থেকে আরও 1 ঘন্টা জার্নি বাকি আছে। আমি যাচ্ছি পেনওয়াই পাস। সেখানে হোটেল বুক করা আছে, হোস্টেল বুক করা আছে। সেখানে আগে যাব, তারপরে সেখান থেকে দেখা যাক কোথায় যাওয়া যায়। তবে লন্ডনে তো মোটামুটি গরম আছে, এখানে গরম নেই, ঠান্ডা আছে মোটামুটি, বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে এখানে। জ্যাকেট ছাড়া এখনও থাকা সম্ভব নয় এইসব জায়গায়, একটা হালকা জ্যাকেট তো অবশ্যই চাই। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, সেখান থেকে দেবো বাস। সামনেই বাস স্ট্যান্ড আছে এখানে একটা, সেখান থেকে এখন 1 ঘন্টারও বাস জার্নি, 1 ঘন্টা 10 মিনিট প্রায়। চলো যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে। বাস নাম্বার S2 তে চড়ে শুরু হলো আমার পেনওয়াই পাসের যাত্রা। কিছুটা দূর এগোতেই যেটা না বললেই নয়, প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি তার সৌন্দর্যতা মেরে ধরল। কিছু দূর যেতে না যেতেই চোখে পড়লো স্নোডন মাউন্টেন রেলওয়ে। এই রেলওয়ে সোজা নিয়ে যায় এখান থেকে সামিট পয়েন্ট পর্যন্ত, যার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো। তোমরা যদি প্রিবুক করে যেতে চাও করতেই পারো। আমি তো মাউন্টেনে ট্রেক করবো বলে এসেছি, তাই জন্য ট্রেনে আমি চড়িনি। এর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম পেনওয়াই পাস। চলো আগে হোস্টেলে চেক ইনটা সেরে নিই, তারপরে বাইরে বেরোনো যাবে। তো হোস্টেলে চেক ইন হয়ে গেছে, চলো আগে রুমটা দিয়ে। যেহেতু আমি সিঙ্গেল রুমটাই প্রেফার করি, যতই আমি হোস্টেলে থাকি, ডরমিটরিতে থাকতে আমার একটু অসুবিধা হয় সবার সঙ্গে, মানে অচেনা লোকেদের সঙ্গে এভাবে 6-7-8 জনের সঙ্গে শেয়ার করতে। যে কারণে সিঙ্গেল রুম পাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সিঙ্গেল রুম সিঙ্গেল বেড পাইনি। এবার আমি পেয়েছি একটা বাঙ্কার বেড,
যেখানে দুজন থাকার মতো, কিন্তু যাই হোক অন্য কিছু অপশন না থাকায় আমাকে এটা নিতে হয়েছে। আর এখানে আছে আছে আর হচ্ছে একটা অসাধারণ সুন্দর একটা ভিউ উইন্ডো, মানে জাস্ট ফাটাফাটি, এটা না বললেই নয়, অসাধারণ সুন্দর এই উইন্ডোটা। এই তো গেল বেড, এদিকে দরজা, আর এদিকে হচ্ছে বাথরুমটা, পার্সোনাল বাথরুম, কোনো আলাদা কিছু না। এখানে আছে WC, একটা আয়না, আর এদিকে পুরোটা হচ্ছে শাওয়ার কিউটিকল। এটাকে বেশ সুন্দর দরজা দিয়ে বন্ধ করা। তো এই হচ্ছে ছোটোর মধ্যে একটা রুম, এখানে একটা আয়না আছে এদিকেও। তো এই ছোটোর মধ্যে একটা রুম আছে, এই হচ্ছে রুম। আর এখানে লাইট আছে কিছু, উপরে একটা বড় লাইট আছে। আমি প্রেফার করি হোস্টেল এই কারণেই, কারণ হোস্টেলটা একটু সস্তা হয়, পরিষ্কার কথা। কারণ এখানে আশেপাশে আর যে হোটেলগুলো আছে সেগুলো অনেক কস্টলি দেখাচ্ছিল। অত কস্টলি দুদিনের জন্য ঘুরতে এসে অত কস্টলি একটা হোটেল চলে যায় যদি ভাড়া, তাহলে বেশ গায়ে লাগে। তো এখানে খাবার দাবার ব্যবস্থা সবই আছে, এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই সার্ভ করা হয়। আমি আসার সময় যখন চেক ইন করলাম তখন আমাকে বলে দিল যে রাত্রি 9:30 পর্যন্ত এখানে ডিনার সার্ভিস করা হয়, আর সকালবেলা 7:30 থেকে 9:30 পর্যন্ত ব্রেকফাস্ট সার্ভিস করা হয়। তো ওই সময়ের মধ্যে আমাকে ব্রেকফাস্ট আর ডিনার যাই হলো সেটা নিতে হবে। আর লাঞ্চ যদি ইচ্ছে করো এখানে খেতে পারো, নাহলে আশেপাশে দেখে নিতে পারো। তো এখন বাজছে সময় প্রায় 4টে। চলো গিয়ে দেখা যাক, বাইরেটা টুকটাক ঘুরে দেখা যাক, আর দেখা যাক এখানে আশেপাশে কী আছে। তবে বাস থেকে নামার পর এখানে ঠান্ডা ঠান্ডা আছে, একদমই মোটেও এখানে গরম না, হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আসলে ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছে, তাই জন্য ফোনটাকে চার্জে বসিয়েছি সবার আগে এসে। তো ফোনের চার্জ একটু হোক তারপরে বেরোবো। আর এখানে আসার পর সমস্যা একটা হচ্ছে, সেই সমস্যাটা হলো নেটওয়ার্ক এক ফোঁটা নেই, নেটওয়ার্ক পুরো নীল হয়ে গেছে। সেটাই এখন একটু চাপের, কারণ নেটওয়ার্ক না থাকলে ফোনের সমস্যা হয় অনেক সময়। দেখা যাক, আপাতত হোস্টেলে যতক্ষণ থাকবো ততক্ষণ তো নেটওয়ার্কের প্রবলেম হবে না। হোস্টেল থেকে বাইরে বেরোলে তখন নেটওয়ার্কের প্রবলেমটা হচ্ছে, কারণ হোস্টেলে ওয়াইফাই আছে, সেই ওয়াইফাই তো আপাতত চলছে। দেখা যাক কী করা যায়। তো এইটা আমার ডান দিকে, এটা হচ্ছে YHA ইউথ হোস্টেল অ্যাকোমোডেশন। এখানে আমি আছি, আর আশপাশ বেশ সুন্দর। তো আমার পেছনে দিকটা হচ্ছে YHA, আর ঠিক তার অপোজিটই বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের কাছে এখানে একটা তীরচিহ্ন দিয়ে করা আছে, কোন দিকে গেলে কোন পাস সেটা দেখানো আছে। আপাতত একটু আশেপাশে হেঁটে নিজের শরীরটাকে গরম করা যাক আর অ্যাক্লিমেটাইজ করা যাক, কারণ আমি তো চট করে এরকম এতটা পাহাড়ের উপরে আসি না। কালকে অনেকটা হাঁটতে হবে, তার জন্য আজকে তো বেশি হাঁটাহাঁটি এখন করার কোনো দরকার নেই। অল্প টুকটাক আশপাশটা ঘুরে একটু ঠিকঠাক নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়াটা বড় দরকার এখানে। তারপরে কালকে, এখন আমি হাঁটছি এটা দিয়ে, এটা হচ্ছে মিনার্স ট্রাক। তো কালকে আমি এটা দিয়ে শুরু করবো না, কালকে PYG ট্রাক, যে ওই পাশটা দিয়ে একটা ট্রেক আছে, ওই রাস্তা দিয়ে শুরু করবো কালকে। শুরু করে এই রাস্তা দিয়ে হয়তো ফেরত আসবো আমি, দেখা যাক, সেটা ডিপেন্ড করছে। আর কতটা কী করা যায় সেটা ডিপেন্ড করছে কালকে সকালের ওয়েদারের ওপর, কারণ ওয়েদার এখানে যখন তখন চেঞ্জ হয়। আর ওয়েদার চেঞ্জ হওয়া মানে হঠাৎ করে চেঞ্জ হলে তখন বেশ সমস্যাই হয়। যাই হোক, দেখা যাক কতটা আশপাশ ঘুরে যায়, তবে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। চলো তাহলে এবার হোস্টেলে ফেরত যাওয়া যাক, হোস্টেলে গিয়ে ডিনারটা সেরে নেওয়া যাক। বেশি দেরি করে তো কোনো দরকার নেই। এদিন সন্ধ্যায় আমি খেলাম স্ক্যাম্পি অ্যান্ড চিপস, একটা বেশ জনপ্রিয় ব্রিটিশ খাবার। স্ক্যাম্পি একটা সি ফুড। এরপরে এক অসাধারণ সানসেটের সঙ্গে আজকের দিনটা শেষ হলো। প্রথম দিন একটা লম্বা জার্নি, তারপরে এক সুন্দর সানসেট, এইভাবেই কেটে গেল। দেখা হচ্ছে কাল সকালে। সুপ্রভাত। আজকে 7 তারিখ, 7ই মে 2026। আমি কালকে এসেছিলে তো ওয়েলসের এটা স্নোডোনিয়া ন্যাশনাল পার্কের পেনে পাস থেকে আজকের জার্নি শুরু হলো। ঘড়ির সময় বলছে বাজে ঠিক সকাল 7:30। ব্রেকফাস্ট এখনও হোস্টেলে শুরু হয়নি। ওইদিকে হোস্টেল, ওইদিকে
এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট এখনও শুরু হয়নি, সে কারণে বেরিয়ে পড়া, কারণ এরপরে দেরি হয়ে যাবে। কারণ আজকে ওয়েদার ফোরকাস্ট খুব একটা যে ভালো বলবো না, কালকে তাও মোটামুটি ভালো ছিল, আজকে খুব একটা ভালো না। তো সামিটের জন্য বেরিয়ে পড়লাম, দেখা যাক ওয়েদার যদি দেয়, সাথ দেয় তাহলে সামিট হবে, নাহলে যতটা করা যায় দেখা যাক কী হয়। চলো আগের দিকে এগোনো যাক। আমি শুরু করেছি PYG ট্রেক, যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে শুরুতেই তো যেমন হওয়ার ছিল সেরকমই পাথরের রাস্তা, মিনার ট্রেক দিয়ে একটু হেঁটেছিলাম। আসার পরে বিকেলে সেখানে রাস্তা ছিল বেশ মসৃণ, সমান রাস্তা করা ছিল, কিন্তু এখানকার রাস্তা একদম অন্যরকমের, পাথরে ভাঙাচোরা রাস্তা। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওইখান থেকে গাড়িগুলো আসছে, আর ধীরে ধীরে এদিকের কার পার্ক আছে, সেই কার পার্কে এইসব গাড়ি আসছে ধীরে ধীরে। ওই কার পার্কে এসে সব গাড়ি পার্ক হচ্ছে, আর সেখান থেকে শুরু হচ্ছে ট্রেক। আর খানিক কিছু গাড়ি, সব গাড়ি এখানে দাঁড়াচ্ছে না, কিছু গাড়ি আগের দিকে এগিয়ে যাচ্ছে অবশ্য। কিন্তু হ্যাঁ, এখানে এলে প্রপার জুতো অবশ্যই দরকার, রাস্তা পাথরে, নয় পায়ে লেগে যাবে। আসল ব্যাপারটা হলো যত তাড়াতাড়ি শুরু করব তত তাড়াতাড়ি ভালো, কারণ পরে ভিড় হয়ে যায়। অনেক সময় অনেক ট্যুরিস্ট বাস এখানে এসে যায়, সেগুলো এসে গেলে তাহলে আর ওপর পর্যন্ত যেতে অনেক সময় লেগে যাবে, ভিড় যদি হয়ে যায় একবার। সেই কারণে তাড়াতাড়ি শুরু করা। আর ব্রেকফাস্ট হলো না, কোনো অসুবিধা নেই, কারণ আমার কাছে কিছু প্রোটিন বার আছে, আর হোস্টেলেও কিছু প্রোটিন বার, চকলেট এগুলো বিক্রি হচ্ছিলো, সেগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট চালিয়ে নেওয়া যাক। আর তারপরে নেমে এসে দেখা যাক কী করা যায়। তবে প্রকৃতি অপূর্ব, জাস্ট একটুখানি উঠে এসেছি, রোদ নেই, রোদ থাকলে তো জাস্ট জমে যেত, ফাটাফাটি হয়ে যেত। PNY পাসের YH চুজ করার কারণ হিসেবে তোমাদের বলতে পারি, কিছুটা সময় আর এনার্জি দুটোই বাঁচানোর জন্য আমি PNY পাসে YH চুজ করেছিলাম। কারণ এটা তো আমি আগে থেকেই ডিসাইড করেছিলাম আমি পায়ে হেঁটে সোলোনিয়ার সামিট পয়েন্ট পর্যন্ত যাব। আর যেহেতু আমি নিজের কোনো গাড়ি নিয়ে যাইনি, পুরোটাই পাবলিক ট্রান্সপোর্টের ভরসায় ঘুরছিলাম, তো সেই কারণে PNY পাস চুজ করা আমার। তোমরাও ভেবে দেখো, যদি তোমরা যাও PNY পাসের YH বেশ ভালো একটা অপশান। এখানে পাহাড়ের কাছে কাছে না বিভিন্ন ছোটো ছোটো যে জায়গাগুলো আছে, সেখানে ভেড়া বসে ঘাস খাচ্ছে এই জায়গাগুলো। এখানে দুটো ভেড়া আছে, ওখানে উপরে একটা ভেড়া আছে, ওই উপরে একটা ভেড়া, আর ওই দিকে দেখা যাচ্ছে অনেকটা দূরে, ওই দিকে ছোটো ছোটো দুটো তিনটে ভেড়া দেখা যাচ্ছে। অনেকক্ষণ ধরে আমি আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে আওয়াজগুলো আসছে বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম যে এখান থেকে, মানে ভাবছিলাম যে অনেক আসে নিশ্চয়ই আশেপাশে, তো সেখান থেকে আস্তে আস্তে এখানে দেখতে পেলাম যে এনারা এখানে ঘাস খাচ্ছে। রাস্তা কিন্তু বেশ খারাপ, পুরোটা পাথরে। শুরুর দিকে একটুখানি ঠিক ছিল, তারপরে পুরোটা পাথরের রাস্তা, বেশ খারাপ রাস্তাটা। এখান থেকে এই যে কালো পাথরগুলো দেখা যাচ্ছে ওপর পর্যন্ত, এইভাবে রাস্তার উপর দিকে ঠিক আছে। রাস্তা প্রায় নেই বললে চলে, এখানটা এবার পুরোটা বেয়ে উঠতে হবে জায়গাটা। এই ঘুরে যাওয়ার রাস্তা দেখছি না একটু মুহূর্তে কোনো। চলো দেখা যাক ওটা জায়গাটা দিয়ে। এই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দুটো রাস্তা একসঙ্গে, তিনটে রাস্তা অ্যাকচুয়ালি বলতে পারে। এটা আমি যেটা এলাম PYG ট্রেক, এদিকটা হচ্ছে ম্যানার ট্রেক। তারপরে এই দিক থেকে আরেকটা ট্রেক হয়, সেটা এখান থেকে শুরু হচ্ছে, আরও কঠিন রাস্তাটা। আমার এক্স্যাক্টলি বাঁ দিকে এটা হচ্ছে লিন ইডল, একটা হ্রদ যেটা তৈরি হয়েছে পুরোটাই হিমবাহ প্রবাহে।
অনেক বড় হ্রদ, জলটা পুরো নীল, অসাধারণ লাগছে। আর এই কালো পাহাড়ের মধ্যে যখন এই জলটা, অসম্ভব সুন্দর লাগছে। এতক্ষণ একরকমের ওয়েদার ছিল, এবার শুরু হয়েছে হাওয়া। যতটা উপরের দিকে চড়ছি ধীরে ধীরে হাওয়ার প্রকোপ বাড়ছে। নিচে এতটা হাওয়া ছিল না, এখন বেশ হাওয়া দিচ্ছে। আর হাওয়ায় ঠান্ডা লাগছে সেটা বলবো না, কারণ এরকম চড়াই উতরাইয়ে এতটা এরকমভাবে হাঁটলে শরীর অলরেডি গরম হচ্ছে, এটা খুব একটা আমি বুঝতে পারছি না। আর সে কারণে আমি বলতে পারবো না ঠান্ডা কতটা আছে। আর আমার উপরের যে জ্যাকেটটা আছে সেটাও খানিকটা হাওয়া থেকে বাঁচায়, হাওয়া বৃষ্টি সব থেকে বাঁচায় আর কি। সেই জন্য খানিকটা ভেতরে পর্যন্ত হাওয়া ঢুকছে না, যে কারণে অতটা অসুবিধা হচ্ছে না। তবে ওপরের এই জ্যাকেটটা পরা খুব দরকার। ওপরে এরকম একটা উইন্ড প্রুফ, ওয়াটার প্রুফ জ্যাকেট না থাকলে কিন্তু এখানে ওয়েদার যখন তখন চেঞ্জ হয়, আর সেই ওয়েদার চেঞ্জে সমস্যায় পড়ে যেতে হবে। তোমরা যারা আসবে তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রেখো, একটা ঠিকঠাক ট্রেকের জুতো আর একটা উইন্ড প্রুফ ওয়াটার প্রুফ জ্যাকেট, যেটা কিন্তু বছরের যে কোনো সময় আসলে তোমাদের নিয়ে আসতেই হবে। এখানে একটা কাঠের ব্রিজ মতো করা আছে, যেটার উপর দিয়ে আমি এলাম এদিক থেকে তো এই হচ্ছে কাঠের ব্রিজটা। আর যাবো এদিকে যাবো, আরও পড়তে করবো। রাস্তা যেমন তোমাদের বলছি শুরু থেকে, রাস্তা কিন্তু বেশ পাথর। এখন পর্যন্ত ওয়েদার বেশ ভালো। 1 ঘন্টা হলো শুরু করেছি আমি জার্নি, অনেকটা উপরে চলে এসেছি। কতটা উপরে এসেছি সেটা এক্স্যাক্টলি তোমাদের এক্ষুনি বলতে পারবো না আমি, কারণ এখানে কিছু লেখা নেই সেরকম ভাবে। আর লেখা না থাকার থেকে বড় যেটা কথা সেটা হলো ফোনে নেটওয়ার্ক আসছে যাচ্ছে, নেটওয়ার্ক থাকছে না। আর নেটওয়ার্ক থাকলেও সেখানে দেখা যাচ্ছে না ঠিকমতো। তো আমি একটা যখন আমি ওই ওয়াইএইচে থেকে বেরোচ্ছিলাম, মানে ওই হোস্টেল থেকে, একটা ওয়াইএইচে একটা জায়গায় বেশ কিছু ম্যাপ টাইপের রাখা আছে। তো সেখান থেকে আমি ওই ম্যাপটা, তো সেখান থেকে আমি একটা এরকম একটা ম্যাপ আর কি সেটা নিয়ে নিয়েছিলাম। এই ম্যাপটা তারপর মাঝে মাঝে আমি দেখছি, আর রেখে পকেট রেখেছি, যদি সমস্যা হয় এই ম্যাপটা দেখবো আমি। যাই হোক, চলো আর ওপর দিকে যাওয়া যাক। এখান থেকে লেকটাকে দেখো একবার, কি অপূর্ব লাগছে লেকটা দেখতে। এখান থেকে অসাধারণ লাগছে, অসাধারণ। নীল জলটা, তার মধ্যে মেঘের ছায়া সব পড়ে একেবারে ফাটাফাটি লাগছে দেখতে একটা। ওই বেশ অনেকটা দূর থেকে হিমবাহের জলটা নামছে, যে কারণে এখানে একটা জলের স্রোতের ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। কি যে অপূর্ব লাগছে। এই এক তো এখানে লোকজন কম, এখনো সকাল সকাল মনে হয় লোকজন এই রাস্তায় এইভাবে ট্রেক হয়তো করে না। আর অসাধারণ লাগছে এখান থেকে, আওয়াজ পরিষ্কার একটা জলের আওয়াজ শোনা যাচ্ছে, ছুন ছুন করে আওয়াজ আসছে। কি অপূর্ব। তো রাস্তা এরকম, রাস্তা আরও পাথরে আর উঁচু নিচু হতে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই পাথরগুলো সব ক্রস করতে হচ্ছে আমাকে, এতটা উঁচু পাথর, প্রায় কোমরের সমান উঁচু এই পাথরগুলো। আবার নিচের দিকে গিয়ে ওই দিকে রাস্তা, দেখা যাক। এতক্ষণ রাস্তা দেখতে পাচ্ছিলাম না, একটু টেনশনে পড়ে গেছিলাম যে রাস্তা ঠিক দিকে যাচ্ছে কিনা, কারণ এত সেভাবে ম্যাপ চলছে না এখানে। যাক, এদিকে দিকে এসে দেখতে পেলাম যে রাস্তাটা ওই যে দিক থেকে ঘুরে ঘুরে রাস্তাটা ওই যে অনেক লোক একসঙ্গে ঘুরছে দেখতে যাওয়ার। তো আমি ঠিক জায়গায় আছি, ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা এখান থেকে এইভাবে পুরো ঘুরে ঘুরে ওই দিকে চলে গেছে। একটু রেস্ট, একটু খেয়ে নেওয়া। এখান থেকে রথটা আরো সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে এখানে নিচের দিক থেকে, আমি আসলে ওপর দিক থেকে এলাম, এদিকে ওপর দিকে রাস্তা দিয়ে, নিচের দিকেও রাস্তা আছে যেখান থেকে লোকেরা আসছে একদম লেকের ধার দিয়ে। আর এইখান থেকে এসে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে এখান থেকে উঠে এখানে এসে ওপরে
একটা জায়গায় হচ্ছে মিট হচ্ছে। তো রাস্তাটা অ্যাকচুয়ালি সামিটের রাস্তাটা একটাই সিঙ্গেল রাস্তা, বিভিন্ন দিক থেকে লোক এসে জয়েন হচ্ছে। তো সামিট সেই কারণেই আমাদের মনে হয় সামিটের ওখানে ভিড় হয়। এখান থেকে সবাই একই রাস্তায়, এই যে এই রাস্তাটা, ওই যে লোকে নামছে, রাস্তাটা এখানে এসে জয়েন হচ্ছে প্রতিকে। এইবার বলি তোমাদের, এই রাস্তাটাই পিওয়াইজি ট্রেক আর মিনার ট্রেককে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসছে সামিট পয়েন্টে যাওয়ার জন্য। এখান থেকে দুই রাস্তা জয়েন হয়ে সামিট পয়েন্টের দিকে এগিয়ে চলা। ঠান্ডাটাও ধীরে ধীরে বাড়ছে এবার উপরের দিকে হওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে শোনো, এবার বলি তোমাদের স্নোডোনিয়া নামের আসল মানে কি। স্নোডোনিয়া নামের আসল মানে হলো তুষারে ঢাকা পাহাড়। আর এই ইথবা নামটার পেছনে আছে ওয়েলিশ লেজেন্ডের গল্প। লোকে কথায় বলা হয় এক ভয়ঙ্কর দৈত্যকে হারানোর পর থেকে তাকে এই পাহাড়ের নিচে সমাধিস্থ করা হয়েছিল। ভাবতো, আজ আমি সেই কিংবদন্তি পাহাড়ের দিকে হাঁটছি, সকালে ঠান্ডা হাওয়া, চারপাশের ঘন কুয়াশা, আর তার সামনে শুধু এন্ডলেস ট্রায়াল। এই রাস্তায় পুরো ঘুরে ঘুরে উপরে ওই পাহাড়ে পুরো বলতে হবে ওইদিকে দেখা যাচ্ছে ঘন্টা উপরটা লোকজন চলছে অনেক, একদম উপরটা। অবশ্যই এক ঝলক দেখা পেলাম কোন জায়গাটা পিক। রাস্তার অবস্থা আরও খারাপ, আর শুরু হয়ে গেছে আসতে এবার একদম শুরু, জাস্ট কোনো রকমে একজন হেঁটে যাওয়ার মতো রাস্তা। যদি কেউ উপর থেকে নামছে তাহলে তখন একজনকে কোনো একটা দিকে সাইড হয়ে যাচ্ছে, দাঁড়াতে হচ্ছে, সে নেমে আসছে, বা আমি যখন উঠে যাচ্ছি এভাবে হচ্ছে এখানে মোটামুটি। প্রতিটা স্টেপের সাথে হার্টবিট যেন আরও জোরে শোনা যাচ্ছিল। কখনো মনে হচ্ছিল আমি পাহাড়ে উঠছি, আবার কখনো মনে হচ্ছিল পাহাড়টা আমাকে নিজের গল্প শোনাচ্ছে। উপরে উঠতে উঠতে তখন মেঘগুলো এক পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ তখন বুঝলাম জীবন যেন কিছুটা ডেস্টিনেশন, শুধু দেখার জন্য নয়, কিছুটা ফিল করার জন্য। এখানে যে এই ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনটা নিচ থেকে একদম স্নোডোনিয়া যে পিক, যেটা আমি উপরে চড়ে এলাম, সেই চড়া রাস্তা না চড়ে যদি কেউ ট্রেনের নিচ থেকে আসতে চায় তার ব্যবস্থা পুরোপুরিভাবে করা আছে। আমার সঙ্গে আছে এই মিক্স ড্রাই ফ্রুট আর নাটস, মাঝে মাঝে এক মুঠো করে ওটাই মুখে দিচ্ছে। কারণ এরকম পাহাড়ে ট্রেক করতে গেলে খিদে পেলে আর ইনস্ট্যান্ট এনার্জির জন্য বেস্ট। এই সেই লাইনটা আমার ডান দিক থেকে, এই লাইনটা উপর পর্যন্ত এসছে। এবার ধীরে ধীরে হাওয়া বেড়েছে, ঠান্ডার প্রকোপ বেড়েছে, ধীরে ধীরে সবাই বাড়ছে। আর আমিও সামিট পয়েন্টটা দেখতে পাচ্ছি এখান থেকে, ওই সামিট পয়েন্ট। ফাইনালি আমি সামিট পয়েন্টে পৌঁছালাম। চারিদিকে শুধু মেঘের সমুদ্র আর হিমেল বাতাস। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে সুন্দর ফিলিং হলো নিজের ফিয়ারকে জয় করার ফিলিং। কিছুটা হলেও আমি একটু হলেও মধ্যিখানে কিছুটা টেনশনে ছিলাম। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি স্নোডোনিয়া সামিট পয়েন্টে। এই যে পেছনের এই যে লেখাটা আছে, এই গোল্ডেনটা, এটা হচ্ছে সামিট পয়েন্টের পিলার। আর এখান থেকে ভিউটা অসাধারণ, কিছু বলার নেই। চারদিকে মেঘে ঢেকে আছে আর অসম্ভব সুন্দর লাগছে। আজকে ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে। যেদিন ওয়েদার ক্লিয়ার থাকে সেদিনকে কিন্তু এই সামিট পয়েন্ট থেকে আয়ারল্যান্ড পর্যন্ত দেখা যায়।
নিচ থেকে উপরে আসতে আমার সময় লেগেছে এক্স্যাক্টলি 2 ঘন্টা 40 মিনিট। হচ্ছে তার প্রুফ। আমি শুরু করেছিলাম তখন ঘড়ি ডাউন করেছিলাম, আর সেটা এখন স্টপ করিনি। এখন যতক্ষণ দেখা যায় নিচে নামতে কতক্ষণ লাগে, পরে স্টপ করবো। দেখা যায় সব মিলে কতটা কী হয়। ঠান্ডার প্রকোপ আচমকা অনেকটা বেড়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে এখানে এসে। এবার হাত মোটামুটি জমে যাচ্ছে, এত ঠান্ডায় পড়তে। তবে এক্সপিরিয়েন্স বেশ ভালো, বেশ ভালো, আমি তো উপভোগ করছি। চলো এবার নিচের দিকে নামার পালা। যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু ঠান্ডা এতটা ছিল না। এবার নামতে নামতে গরম হচ্ছে। এবার অনেকটা নেমে এসেছি, প্রায় হোস্টেলের কাছাকাছি চলে এসেছে এখন। আর বোধহয় খুব বেশি সময় লাগবে না পৌঁছতে নিচে। এখন বাজে 12:30, আর হয়তো আধা ঘন্টা 1টা মধ্যে নিচে নেমে যাব। সকালে শুরু করেছিলাম 7:30, 12:30, 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা সব মিলিয়ে মোটামুটি। দেখা যাক কটার সময় নামি, তোমাদের এক্সাক্ট সময় বলছি, আর এক্সাক্ট কতক্ষণ লাগলো সব মিলিয়ে জানাবো তোমাদের। তো মিনার ট্রেকে রাস্তা দিয়ে আসতে গিয়ে এটা বুঝলাম যে মিনার ট্রেকের একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত আছে, যে রাস্তাটা একটু উঁচু নিচু, এবড়ো খেবড়ো পাহাড়ি পাথরের রাস্তা। তারপরে বাকি রাস্তাটা প্লেন, মানে খুব একটা ডিফিকাল্ট না, হেঁটে আরামসে যাওয়া যায় ওই রাস্তাটায়। এরকম ওই রাস্তা কিছুটা কোনো যাওয়ার সময় যে প্রবলেমটা হয়েছিল, যে পুরোটাই পাথুরে ভাঙাচোরা উঁচু নিচু রাস্তা, সেরকম কিছু না। এই রাস্তাটা প্রায় শেষের মুখে চলে এসেছি আমি। এই জায়গাটা ক্রস করলে ওপারেই মনে হচ্ছে শেষ, আর খুব একটা বেশি দূরে আমাকে যেতে হবে না। ওই উঁচু জায়গাটা ক্রস করে চলে এলাম, এসে এখানেই সেই গেটটা, এখান থেকে শেষ হচ্ছে ট্রেক। তো এই হচ্ছে আমার কোনো মোটামুটি অভিজ্ঞতা, খুব একটা খারাপ না, বেশ ভালো অভিজ্ঞতা। তো এই হচ্ছে দু রকমের রাস্তা, পিওয়াইজি ট্রেক আর মিনার ট্রেকের মধ্যে ডিফারেন্স। তো এই হচ্ছে গেট, এখান থেকে বেরিয়ে গেলে ওই সামনে ওদিকটা, ওটা হচ্ছে আমার হোস্টেল। টোটাল সময় লেগেছে 4 ঘন্টা 51 মিনিট। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজছে বিকেল 5টা। আমি সকালের ওই ট্রেকটার পরে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম লাগিয়েছিলাম। শরীর প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে গেছিলো, তখন বুঝতে পারিনি সে সময়, কিন্তু পরে ঘরে এসে যখন চানটা করলাম, ব্যাস তারপর একদম ফ্ল্যাট 3 ঘন্টার জন্য। যাই হোক, প্ল্যান ছিল আর একটু, কিন্তু সেই প্ল্যানটা হলো না। ভেবেছিলাম যে চান করে একটু রেস্ট নিয়ে ঘন্টাখানিক আবার বেরোবো, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ এখন যাওয়ার মতো সেরকম জায়গা নেই। জাস্ট পাশে এই পেছন দিকটা আমার হোস্টেলটা, এখানটা কাছে আশপাশটা বেরোলাম একটু। ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, কালকে বিকেলে ওয়েদার এরকম ছিল না, এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড বাইরে। তাই জন্য পাশেই একটু আশেপাশে একটু ঘুরে নিই, কারণ কাল সকালে কী হবে বোঝা যাচ্ছে না। কাল সকালে আবার বৃষ্টির ফোকাস আছে, বৃষ্টি হলে তো ব্যাস হয়ে গেল। পরই বলছে রেস্ট নাও। আসলে জায়গাটা এতটা সুন্দর, আমি নিজেকে ঘরে আটকে রাখতে পারছি না, তার জন্য বেরিয়ে পড়েছে আবার। এই যেমন বললাম তোমাদের, কাছাকাছি আছি। এই হচ্ছে আমার হোস্টেলটা, আর তার আশেপাশে একটু ঘুরে দেখছি, কারণ অসম্ভব সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গা মিস করা যায় না। গুড মর্নিং সবাইকে। আজকে 8ই মে 2026। আজকে পেনয় পাসের শেষ দিন, যাওয়ার পালা। তো যাওয়ার আগে আমার হাতে কিছুক্ষণ সময় আছে,
ভেবেছিলাম এখানে আরেকটু আশেপাশে একটা জায়গায় যাওয়ার, কিন্তু আকাশ মেঘলা, বেশ বৃষ্টির সম্ভাবনা আছে, তাই আরেকবার ম্যানোর ট্র্যাকের দিকে আসা। জাস্ট এখান থেকে গেলাম, এই যে এদিকে দেখা যাচ্ছে হোস্টেলটা, এদিকে কার পার্কটা, এখান থেকে ঢুকে জাস্ট একটুখানি এসেছি। বাজে সকাল 10টা, আমার ট্রেন 3টের সময়, হাতে 2-3 ঘন্টা সময় আছে এখন। এখান থেকে যদি 12টার সময় বেরোই আমি, তাহলেও 1টা-1.5টার মধ্যে আমি স্টেশনে পৌঁছে যাব। অসুবিধা নেই, এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা আরামসে ঘোরা যেতেই পারে, সেই হিসেবে প্ল্যান করেছিলাম। কিন্তু যেহেতু ওয়েদার পারমিট করছে না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, তো বেশি দূর যাওয়ার আমি রিস্ক নিচ্ছি না। আর ম্যানোর ট্রেকে কালকে আমরা এসেছিলাম, কালকে অনেকটাই ঘোরাঘুরি হয়েছে, কিন্তু কিছু জায়গা বাদ থেকে গেছে। যেহেতু আমি পিওয়াইজি ট্র্যাক ধরে গেছিলাম, আসার সময়ও বেশ কিছুটা রাস্তা পিওয়াইজি ট্র্যাক দিয়েই এসছিলাম ফেরত, তো সেই কারণেই একটা সুন্দর জায়গা বাদ পড়ে গেছে আমাদের। তো সেই জায়গাটা এখন যাওয়ার জন্য বেরিয়েছি। পাহাড়ে এখানে প্রচুর গরু ছেড়ে রেখেছে, যারা সব ঘাস খাচ্ছে এখানে ঘাস, কিন্তু গরুর সব কানে একটা করে হলুদ রঙের ট্যাগ লাগানো আছে। মিনার ট্রেকের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই ইজি ওই পিওয়াইজি ট্রেকের থেকে। কারণ পিওয়াইজি ট্রেকে কালকে শুরুতেই যেমন তোমায় দেখিয়েছিলাম, বা যেমন তোমাদের বলেছিলাম, শুরুতেই সোজা খাড়াই রাস্তা, পাথুরে। এইখানে রাস্তা পাথুরে না, খাড়াই রাস্তাও না সেরকম একটা। এই রাস্তাটা বেশ সুন্দর, সোজা রাস্তা, আরামসে হাঁটা যায় এই রাস্তায়, খুব একটা উঁচু নিচু কিছু নেই। কালকে এই জায়গাটাই মিস করেছিলাম। এই জায়গাটা অনেক ওপর থেকে আমি দেখছিলাম, নিচ থেকে লোক যাচ্ছিলো, তোমাদের বলেছিলাম ইভেন যে নিচ থেকে লোক যাচ্ছে অনেক, আর বুঝতে পারছি না কোথা থেকে এই রাস্তাটা কানেক্ট হয়েছিল। লিন্দাও একটা হিমবাহ প্রবাহের থেকে তৈরি হ্রদ, পুরো জলটা নীল, অসাধারণ লাগছে দেখতে। এখান থেকে লোকের ওখান থেকে উপরের দিকে স্ক্রল করে উপরের দিকে উঠছে। কালকে আমি উপরের রাস্তা দিয়েছিলাম, আর ওইখানে একটা ছোটো ধোঁয়া দেখা যাচ্ছে, ওই ধোঁয়াটা হচ্ছে স্টিম ইঞ্জিনের ধোঁয়া, ওটা এগোচ্ছে ধীরে ধীরে। কালকে আমরা ওই মাথাটায় গিয়ে উঠেছিলাম, আর সেটা এখান থেকে অনেক দূরে এখন দেখা যাচ্ছে। ইতিমধ্যে টিপটাপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আবার এক পাশে হালকা হালকা রোদও আছে। কী যে ওয়েদার এখানে! যাই হোক, আর বেশি সময় এখানে দাঁড়াবো না, কারণ এখন বাজে 11:30 বেজে গেছে। 12টার বাসটা ধরার ইচ্ছা আছে আমার, আর তারপরে সোজা ব্যাঙ্গালোর স্টেশন। দেখা যাক 12টার বাসটা কখন আছে। আপাতত ফেরত যাওয়া বাস স্ট্যান্ডের দিকে। এখানে এরকম যত ছোটো বড়ো হ্রদ আছে বা লেক আছে, সবই হিমবাহ প্রবাহে তৈরি হয়েছে। স্নোরোনিয়া সেই ঠান্ডা বাতাস, মেঘের ভেতর হারিয়ে যাওয়া ট্রায়াল, আর 1085 মিটার উঁচু সামিটের সেই মুহূর্ত, এই সব একটা মেমোরি না, এগুলো সবই কিছু ফিলিং, যা হয়তো সারা জীবন থেকে যাবে আমার সঙ্গে। কারণ কিছু জার্নি শুধু ডিস্টেন্স কভার করা হয় না। লন্ডন থেকে শুরু হওয়া এই 2-3 দিনের ট্রিপে আমি একটা মাউন্টেন ক্লাইম্ব করিনি। আমি শিখেছি ফিয়ারের পরে একটা বিউটিফুল ভিউ অপেক্ষা করে। আর সত্যি বলতে, সামিটে দাঁড়িয়ে যখন চারিদিকে শুধু মেঘ দেখছিলাম, তখন হঠাৎ করে যেন পুরো পৃথিবীটা খুব শান্ত হয়ে গেছিলো। সেই সাইলেন্সের মাঝে দাঁড়িয়ে হয়তো প্রথমবার নিজের হার্টবিটটা সত্যি করে শুনতে পেয়েছিলাম। হয়তো এটাই পাহাড়ের ম্যাজিক, ওরা তোমাকে ছোট ফিল করায় না, বরং বুঝিয়ে দেয় তোমার ভাবনার থেকে অনেক বেশি স্ট্রং। আজ তো গল্প এখানেই শেষ করছি, কিন্তু অ্যাডভেঞ্চার এখনও অনেক বাকি। অপেক্ষায় থাকো, আরও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো রাস্তা, নতুন কোনো পাহাড়, নতুন কোনো সানরাইজ নিয়ে। আনটিল দেন, keep exploring, keep dreaming, and never stop chasing the view that changes you. Thank you.